আনোয়ারুল আজিম আনার এমপি হত্যার ঘটনায় অভিযুক্ত সিয়ামকে নিয়ে তল্লাশি অভিযান চালিয়ে ভারতের কলকাতার বাগজোলা খাল থেকে কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে সিয়ামকে নিয়ে তল্লাশি অভিযান শুরু করে সিআইডি। অভিযানের শুরুতেই সিয়ামের দেখিয়ে দেওয়া স্থানে তল্লাশি শুরু করা হয়। তবে এর আগে সিআইডির হাতে গ্রেফতার হওয়া জিহাদ দেহাংশ ফেলে দেওয়ার যে স্থানের কথা বলেছিল, আজ সিয়াম সেই স্থানের পরিবর্তে ভিন্ন স্থান দেখায়, আর সেখানে তল্লাশি চালিয়েই একাধিক হাড়গোড় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে হাড়গোড়গুলো দেখে মানুষের হাড় বলেই মনে হচ্ছে। আসামি সিয়ামের দাবি, এগুলো বাংলাদেশের এমপি আনারের শরীরের দেহাংশ। যদিও সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, এমপির দেহাংশ কিনা বিষয়টি নিশ্চিত হতে উদ্ধার হওয়া হাড়গুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এর আগে ১৬ দিনের বেশি সময় ধরে তল্লাশি চালিয়েও কিছু উদ্ধার করা না গেলেও আজ অভিযান শুরুর মাত্র ৩০ মিনিটের মধ্যেই উদ্ধার হয় হাড়গোড়। আদালতের রায়ে শনিবার সিয়ামকে ১৪ দিনের হেফাজতে পায় সিআইডি। পরে রোববার সকাল থেকেই সিয়ামকে সঙ্গে নিয়ে ভাঙড়ের সাতুলিয়া এলাকায় বাগজোলা খালে তল্লাশি অভিযান নামে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং ভারতীয় নৌসেনা। গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বড়হনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ আনোয়ারুল আজিম। বাড়ি থেকে বেরোনোর ৫ দিন পরে গত ১৮ মে বড়হনগর থানার আনোয়ারুল আজিম নিখোঁজের বিষয়টি একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস। এরপরও খোঁজ মেলে না ৩ বারের এই সংসদ সদস্যের। বুধবার হঠাৎ খবর ছড়ায় কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীবা গার্ডেন্স নামে একটি আবাসিক ভবনের BU ৫৬ নম্বর রুমে আনোয়ারুল আজিম খুন হয়েছেন।